সোনার মা বোনরা, নামাজ পড়লে কিসমত ভালো হয়ে যায়। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাই, তোমরা যখন কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা করার জন্য মাথাটা যখন নত করে দাও, আমি আল্লাহ থাকি আরশ আজিমে। কোন জায়গা থাকে? আল্লাহর বাড়ি কোথায়? কথা বলেন, আল্লাহর বাড়ি কোথায়? আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাড়ি আরশ আজিমে। আল্লাহর বান্দা সেজদা করে জমিনে। আল্লাহ কয়, বান্দা যখন তোমরা রুকুতে চলে যাও, আমি আল্লাহ বড় দয়ালু, বড় রহমতের মালিক, আল্লাহর বড় দয়া মায়া লেগে যায়। আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার কুদরতির হাত তোমার মাথায় বুলাইয়া দিই। সোনার মা বোনরা, খেয়াল করুন, কোন বান্দা যদি আল্লাহু আকবার করে সেজদায় মাথা নত করে দেয়, আমার আল্লাহর বড় দয়া হয়ে যায়, আমার আল্লাহর বড় মায়া হয়ে যায়। আল্লাহ কয়, ও বান্দি, তোর কপালটা বড় দামি, জমিনের মধ্যে সেজদা করবি না, জমিনের মধ্যে সেজদা করাটা আমি আল্লাহ পছন্দ করি না। তোর কপালটা কত দামি, আমি তোর কপালটা চাইছি একমাত্র সেজদা করার জন্য। যখন সেজদায় মাথা নত করিয়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমি আল্লাহর কুদরতির কদম তোমার কপালের নিচেই বিছায়া দিই। কুদরতির কদম বিছাইয়া দি। সুবহানাল্লাহ বলেন। এ আমার বান্দা, বলতে পারো না কপালটা বড় খারাপ? পারি? বলেন পারি কি? এই কপালটা তো আমরা নিজেরাই মন্দ করতেছি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। নিজের উপরে নিজেই জুলুম করতেছি, ঠিক কি না? রব্বানা জালামনা, হে আমার রব, আমি তো আমার উপরে আমি জুলুম করতেছি। নামাজ পড়তেছি না, নিজের উপরে জুলুম করতেছি। নামাজ পড়তেছি না, জাহান্নাম কামাই করতেছি। সুদ খাচ্ছি, জাহান্নাম কামাই করতেছি। বেপরদায় চলতেছি, জাহান্নাম কামাই করতেছি। গীবত করতেছি, জাহান্নাম কামাই করতেছি। মিথ্যা কথা বলতেছি, জাহান্নাম কামাই করতেছি। চুরি করতেছি, জাহান্নাম কামাই করতেছি। মানুষের হক নষ্ট করতেছি, জাহান্নাম কামাই করতেছি। সবই তো আমরা দুই হাত দিয়ে কামাই করতেছি। কথা বলেন, ঠিক কি না? দোষ দিবেন কার আপনি? আমরা নিজেই পাপ করে নিজেই জাহান্নামে যাচ্ছি, কার দোষ দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন 8টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআনটা নাজিল করে দিয়েছি, কোরআনটা আমি আল্লাহ অবতীর্ণ করে দিয়েছি। এই কোরআনের রাস্তায় যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি রাখেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, দুনিয়াতে 2টা রাস্তা আছে। একটা রাস্তা আছে ডান দিকে, আর একটা রাস্তা আছে বাম দিকে। ডান দিকের রাস্তা দেখাইছি আমি আল্লাহ, ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। আর শয়তান একটা রাস্তা দেখাইছেন, সেই রাস্তার গন্তব্যস্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে হলো জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আমরা ডাইনের রাস্তায় চলবো, আমরা কখনো বামের রাস্তায় চলবো না। জীবন যাবে ডাইনের রাস্তা জীবনে ছাড়বো না, জীবন যাবে কোনোদিন বামের রাস্তায় চলতে পারবো না। বাঁকা পথে ছেড়ে দিয়া, বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। কবরেতে জ্বলতে হবে, একটু বলবেন না? কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে। ও মানুষ, আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? ও মানুষ, আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? নামাজি রোজা ছেড়ে দিয়া, নামাজি রোজা ছেড়ে দিয়া কবরেতে যাইও না, ওই কবরের কঠিন আযাব সইতে আমরা পারবো না। ওই কবরের কঠিন আযাব, ওই কবরের কঠিন আযাব
বাঁকা পথ ছেড়ে দিয়া, বাঁকা পথ ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। জ্বলতে পারবো? জ্বলতে পারবো? দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না। ও সোনার মা বোনেরা, দোজকের আগুন কেমনে সহ্য করব? দোজকের আগুন 1000 বছর তাপ দিয়া সাদা করে ফেলেছিলেন, আর 1000 বছর তাপ দিয়া লাল লাল করে ফেলেছিলেন, আর 1000 বছর তাপ দিয়া কালো কুটকুটে আমাবস্যার রাত্রের সে অন্ধকার করে দিয়েছেন। কথা বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের মধ্যে আমরা কেউ যাইতে চাই না। দুনিয়ায় যে কষ্ট করে হলো আল্লাহর ইবাদত বন্দিগি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, সঠিক মতো পর্দা করে চলাফেরা করেন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, আল্লাহর নাফরমানি করবেন না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যেমন পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3টার সময় উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওরে আমার বান্দি, সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার যেই বান্দিগুলো তাহাজ্জুদের নামাজ পড়বে, সেই বান্দির সারাদিনের কাজ আমি আল্লাহ হেফাজত করে রাখবো। রাখবে কি রাখবে না? রাখবে কি রাখবে না? সোনার মা বোনরা কান লাগান, আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযাল কালামুল বাশার। আল্লাহু আকবার। আমি পড়েছি, আপনার মতো একজন মা, আমার মতো একজন মা, আপনার মতো মা, আমার মতো মা একজন ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার মতো একজন মা ছিল, যিনি মা বনি ইসরাইল বংশে যে মাটা ছিলেন, এই মাটার অন্তরের মধ্যে ছিল শুধু আল্লাহর ভয়। বলেন কার ভয়? কার ভয় ছিলেন? আল্লাহর ভয় ছিলেন। এই মা আল্লাহর কাছে কাঁদতেছেন। স্বামী ছিল না, পেটে সন্তান, সন্তানটা পেটে রেখে স্বামীটা মারা গেছে। এই মা বিধবা হলো, বাচ্চা পেটে করে বিধবা হয়ে গেল। আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ হে আমার রব, আমার পেটে যে সন্তান দিয়েছেন আপনি, এই সন্তানটা নেক সন্তান দিয়েন। সুবহানাল্লাহ। চাইব কার কাছে? কথা বলেন, চাইব কার কাছে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এশরে মুমিন পড়রে নামাজ, এশরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়। হাসরের মাঠে কঠিন যাবে, নামাজ ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম সুমি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক
কি তুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কাঁদতেছে কার কাছে? সন্তান পেটে কান্দে কার কাছে? আল্লাহর কাছে। আমরা কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে কাঁদতেছে। হে রব্বুল আলামিন, আমাকে একটি নেক সন্তান দান করো। যাবো কার কাছে? কার কাছে? নাকি কোনো পীরের দরবারে, কোনো মাজারে, দরবার শরীফে? সন্তান দেওয়ার মালিককে, ভাগ্য তকদিরের মালিককে। খেয়াল করুন, এই মা আমার আল্লাহর কাছে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, পুত্র সন্তান। সুবহানাল্লাহ বলেন। কি সন্তান? পুত্র সন্তান দান করেছেন। সন্তানটা মা মানুষ করতেছেন, বড় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে গেল। বড় হইয়া এখন ছেলে তো আর মার কথা শুনতে চায় না। ছেলে আর মার কথা শুনতে চায় না। আড্ডা আছে কি আছে না? আছে না? 5 সন্তানের সঙ্গে চলাফেরা করে খারাপ। অন্য ছেলেরা যেমনি চলে, ওই ছেলেটা ওই সঙ্গে চলাফেরা করে। আড্ডায় গেলে সন্তানাদি নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জনমে দক্ষিণী মা ওই সন্তানকে ডাক দিয়া বলতেছেন, আমার বাবা, তোমার আমি কষ্ট করে মানুষ করেছি, আমার মনে বড় আশা তোমার আল্লাহর রাস্তায় মানুষ করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ছেলে কথা শোনে না। ছেলে যখন কথা শোনে না, মাকে অবশ্যই ভালো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। এখন তো সন্তান মানুষ করতে চায় না। কেমনে মানুষ হবে সন্তান? ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা, মাউজা দেখে ছেলেও, মাউজা দেখে ছেলেও তাই দেখে। দেখে কি দেখে না? মাউজা দেখে মেয়েও তাই দেখে। নির্লজ্জা। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় বসে পড়ে মা, মেয়ে, ছেলে, স্বামী সবাই মিলে ওই একটাই দেখে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল দেখে। মা হয় বান্ধবী আর ছেলে হয় বন্ধু। ঠিক কিনা বলেন? এইগুলো আছে কি আছে না? আছে না? মা কয় ছেলে হলো বন্ধুর মতো, ছেলে কয় মা হলো বান্ধবীর মতো, মেয়ে হয় বান্ধবী। লজ্জা শরমের মাথা খাইছে। কথা বলেন ঠিক কিনা? বেহাইয়া, নির্লজ্জা, এছাড়া আর কিছু নাই। এই সন্তানটা মদের আড্ডায় চলে যায়। জনমে দক্ষিণী মা সন্তানটাকে ফিরাইয়া বলে, বাবা, বাবা রে, আল্লাহর কাছে কত কাঁদছি তোমার জন্য। ও বাবা, খবরদার বাবা, তুই মদের আড্ডায় যাইস না, মদের আড্ডায় যাইস না। সন্তান কিন্তু মার কথা না শুনে মদের আড্ডায় চলে গেল। মার কর্তব্য কি? এই জনমে দক্ষিণী মা ওযু করলেন। ওযু করিয়া যাই নামাজটা হাতে নিয়া যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন। কয় রাকাত? বলেন কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়লেন। ও মা বোনরা খেয়াল করুন, এই 2 রাকাত নফল নামাজ পড়িয়া জনমে দক্ষিণী মা আল্লাহর কাছে হাত বাড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে?
আল্লাহর কাছে হাত বাড়াইছেন, জনম দক্ষিণী মা আল্লাহর কাছে হাত বাড়াইছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে বাসার চলে যাইতেছে মদের আড্ডায়, এই মদের আড্ডায় যাইতে 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 দেখতে পাইলেন রাস্তার মধ্যে কেন একটা ছোট্ট একটা কাগজের টুকরা পড়ে আছেন, রাস্তার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা পড়ে আছে। কাগজের টুকরার মধ্যে নজর পড়ে গেল, হাইরে কাগজের টুকরার মধ্যে নজর পড়ে গেল। বাসার ওই কাগজটাকে হাতে উঠাইলেন, কাগজটার মধ্যে দেখতে পাইলেন একটা আরবি লেখা। কি লেখা? যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তবু তারা দেখতে পায় যেটা আরবি লেখা। কথা বলেন ঠিক কিনা? না পারলো কি? এটা আরবি লেখা। কাগজটা দেখলো, হাতে উঠাই আনিল, এই কাগজটার মধ্যে ধুলা পরিষ্কার করলো, বুকের সঙ্গে মুছে পরিষ্কার করে ফেললো। এইবার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া কয়, ও সঙ্গীরা তোমরা মদের আড্ডায় চলে যাও, আমি আজকে মদের আড্ডায় যাব না, আজকে মদের আড্ডায় যাব না। তার কারণ মনে হয় মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কার দোয়া? বলেন কার দোয়া? আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই মা আমার মতন মা হতে হবে, মার মতো মা হতে হবে গো মা। মা মিথ্যা কথা বলা যাবে না, মা চুগলখড়ি করা যাবে না। মা সন্তানকে ভালো রাস্তায় মানুষ করতে হবে, মা সন্তানের জন্য দোয়া করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মা সন্তানের জন্য দোয়ার দরকার আছে কি আছে না? মাঝে আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা মনিটা ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এত মধুর তিন ভুবনে নাই। বলেন না সুবহানাল্লাহ। বাসার ডাক দিয়ে বলতেছেন, ও সঙ্গের সাথীরা তোমরা চলে যাও, আজকে মদের আড্ডায় আমি যাব না, আমি বাড়িতে ফিরে চলে যাব। কাগজের টুকরাটা হাতে করে বাড়ির দিকে রওনা দিয়েছেন বাসার। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যাইয়া দেখতে পাইছেন জনম দক্ষিণী মা দুইটি হাত আল্লাহর কাছে বাড়াইয়া কাঁদতেছেন। কার কাছে? কার কাছে কাঁদতেছেন? বাসারের মা আল্লাহর কাছে হাত বাড়াইয়া কান্দে, আর বাসার পিছন থেকে ডাক তাকাইয়া ডাক দিয়ে বলে, মা গো, ও মা, ও মা তুমি আর কান্দো না, আমি তোমার সন্তান ফিরে এসেছি। মা, মা গো দেখো তো এই ছোট্ট কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে। মা রাস্তার মধ্যে খুঁটে পাইছি, মা দেখো তো কাগজটার মধ্যে কি লেখা আছে। বাসারের মা মুনাজাত শেষ করে এইবারে বাসারের হাতের দিকে তাকায়া দেখে ছোট্ট একটি কাগজের টুকরার মধ্যে লেখা আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। কি লেখা আছে? কি লেখা আছে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম একটা অক্ষর যদি আসমানের মধ্যে আল্লাহ রাখতেন, আসমানটা টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। আর বাংলাদেশের মুসলমানের সন্তানেরা পরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে গান শুরু করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহর একটা টুকরা যদি আমি আসমানের মধ্যে রাখতাম, আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। আর কি সুন্দর করে কয়, বিসমিল্লাহর হয় নাম ওজন দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে খুলিলাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে খুলিলাম। বলেন না? না বলে কি বলে না? বলে কি বলে না? এই গানটা এই বিসমিল্লাহ বলে মুখের জবানটা খুলে আর কি সুন্দর করে কয়, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে মরারে কোকিলে, আমার ঘুম ভাঙ্গায়া দিছে রে মরারে কোকিলে, আমার পাগল কইরাছে রে মরারে কোকিলে, আমার জাদু কইরাছে রে। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, মুসলমানের সন্তান তুমি যদি হয়ে থাকো, কোকিল তো মারা গেছে, মরার কোকিল তোমার ঘুম কেমনে ভাঙায়, মরার কোকিল তোমার কেমনে পাগল করলো, মরার কোকিল তোমার কেমনে জাদু করলো। কোনো মুসলমানের সন্তান এই গানটা গাইতে পারে না। আমাদের গান হতে হবে আল্লাহর খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরের আজানে, আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে, আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরের আজানে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে।
আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরের আজানে আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে আমি নামাজি রোজা কোরআন নিয়ে যাইব কবরে আমি নামাজি রোজা কোরআন নিয়ে যাইব কবরে আমারে ঘুম ভাঙ্গায়া দিছে রে ফজরের আজানে বলেন না সুবহানাল্লাহ কোন আজানে বলেন ফজরের আজান শুনি তো আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ উত্তম ঘুম হইতে নামাজ উত্তম এটা কখন আইছে আমাদের জানার দরকার আছে কি আছে না আসলো কখন ও সোনার মা বোনরা আসুন একটু ভালো করে শুনুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের টাইমে ঘুমাচ্ছিলেন সুবহানাল্লাহ বলেন আমার নবীকে আমার নবীর ঘুম পাড়া মানে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা বলেন সুবহানাল্লাহ আমার নবীর ঘুম পাড়ানো মানে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বাজেট আসা বলেন সুবহানাল্লাহ আমার নবীকে ঘুম পাড়ায় রাখছেন কে রাখছেন ঘুম পাড়াইয়ে নবী ঘুম পাড়তেছে ঘুমায়া আছে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেলাল রাদিয়াল্লাহু আনহুমা সবাই মিলে বলতেছেন আজকে নবীজি কেমন ঘুমাচ্ছে আজকে রাসূল কি ঘুমাচ্ছে ওঠে না কেন এখনো ঘুম থেকে সবাই মিলে গেছে যা বলতেছে আবু বকর তুমি একটু ডাকো আল্লাহ রাসূলকে ডাক দাও কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি নবীজির ছোটবেলার বন্ধু হতে পারি কিন্তু নবীজির ঘুম ভাঙানোর সাহস আমার নাই সুবহানাল্লাহ বলেন এবারে কাকে ডাক দিবে ওমরকে ডাক দিয়েছে ওমর ডাক দাও আল্লাহর নবী ঘুমাইতেছে তুমি ডাক দাও ওমর বলতেছেন আমি দ্বিতীয় খলিফা হতে পারি কিন্তু বিশ্ব নবীর ঘুম ভাঙানোর ক্ষমতা আমার নাই ডাক দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আলী আল্লাহর নবী তোমাকে খুব বেশি ভালোবাসে তুমি ডাক দাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন না না আমি জীবন গেলেও বিশ্ব নবীর ঘুম ভাঙাইতে পারবো না নবীকে কত ভালোবাসি ঘুম ভাঙ্গাইতে পারবো না উসমানের কাছে চলে গেছে উসমান রে তুমি যাও যাও তুমি তো বিশ্ব নবীর সর্বক্ষণ সমস্ত বিপদে আপদের পাশে থাকো কথা বলেন ঠিক না বেঠিক তার কারণ বিশ্ব নবীর ছোট জামাই হলো উসমান ছিল সব চাইতে বড় ধনী আমার নবীর যেখানেই যা লাগতো টাকা পয়সা অর্থ সম্পদ উসমান ধনী দিয়ে দিতেন এ উসমান তুমি যাও আল্লাহর নবী ঘুমাইতেছে ঘুম থেকে একটু জাগাইয়া দাও উসমান বলতেছে না ধনী হইতে পারে বিশ্ব নবীর ঘুম ভাঙানোর ক্ষমতা আমার নাই তখন কি করবেন চলে গেলেন বেলালের কাছে চলে গেলেন বেলাল রে তুমি তো ঘুম ভাঙ্গাইয়া দাও তুমি তো আজান দাও তুমি ঘুম ভাঙ্গাইয়া দাও হে বেলাল তুমি যাও যাও বিশ্ব নবীকে তুমি ডেকে দাও তুমি ছাড়া কেউ ডাকতে পারবে না চলে গেলেন বেলালকে ডাক দিলেন বেলাল ডাক দিয়ে বলতেছেন জীবনে যদি আজান না দিতাম তবু আল্লাহর নবীর ঘুমটা আমি ভাঙাইতে পারতাম না 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 আমি পারবো না সবাই মিলে বেলালকে ধরলো ধাক্কাইতে ধাক্কাইতে বিশ্ব নবীর কাছে চলে গেলেন বিশ্ব নবীর কাছে যাইয়া হঠাৎ করে বেলালের মুখ দিয়ে বের হয়ে গেলেন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর নবীর এই কথাটা কানের মধ্যে আওয়াজ চলে গেলেন আল্লাহর নবী ঘুম থেকে জেগে উঠলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ঘুম থেকে জেগে উঠে বলতেছেন বেলাল ও বেলাল এই কথা তোমার কে বলে দিয়েছেন তুমি কেন বললে তুমি এই কথা কেমনে বললে বেলাল বলতেছেন ও আল্লাহর নবী আমি তো জানতাম না হঠাৎ আমার মুখ দিয়ে বের হয়ে গেছে হঠাৎ হঠাৎ আমার মুখ দিয়ে বের হয়ে গেছে সোনার বাবুরা কেন লাগান
খেয়াল করে শুনুন, আমি যখন সিলেটে মাহফিলে যাচ্ছিলাম, সিলেট চাতকে মাহফিলে যাইতেছিলাম, আমি ছিলাম গাড়িতে, হঠাৎ করে আমার জবান দিয়ে একটি ছন্দ বের হয়ে আসলো, ছন্দটা আমি পড়ি, আপনাদেরকে শুনতে হবে, আপনাদেরকে মানতে হবে, আপনাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার প্রত্যেকটা বান্দা বান্দির পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ কত সুন্দর করে সিলেক্ট করেছি। আমার বান্দার জীবন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, আর আমার বান্দার জীবনটা একমাত্র কোরআন দিয়ে গড়তে হবে। যেই বান্দার জীবন কোরআন দিয়ে গড়তে পারবে না, তার জীবনের কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? হঠাৎ আমার মুখ দিয়ে বের হয়ে গেল, আমি নিজে পড়লাম, আবার নিজে আমি লিখলাম, নিজেই গাইলাম। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। বলেন, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা, নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কোন বাড়ি? কি দিয়ে জীবন গড়তে হবে? বলেন কি দিয়া? ও মন রে, কোরআনই ভুলে যাইও না কবরে। ও মন রে, কোরআনই ভুলে। সুবহানাল্লাহ বলেন। কোরআন ভুলে কবরে যাব না, কোরআন ভুলে কবরে বলেন যাব কি? ও সোনার মা বোনরা কান লাগান, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল, ও বেলাল, তোমার মুখ দিয়ে বের হয়ে গেছে বেলাল রে, এই কথাটা তুমি ফজরের নামাজের আজানের সমস্ত শেষে যা লাগায়া দিবা। সুবহানাল্লাহ বলেন। এটা কখন বলে? ফজরের আজানে। ফজরের আজান আছে না? ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। সুবহানাল্লাহ বলেন। অনেক মা বোনেরা ফজরের নামাজ পড়েন, আজকে থেকে ফজরের নামাজ পড়বেন তো? ফজরের নামাজ পড়বেন তো? ফজরের নামাজ পড়েন, আবার বিউটি পার্লারে যায়। কোন জায়গায় যায়? বিউটি পার্লারে যায়। কেন যায়? সাজুগুজু করতে যায়, চেহারা ভালো করার জন্য যায়। চেহারা দেওয়ার মালিককে বলেন? আল্লাহর আইন মানেন, পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়েন ইয়া নূর। হাতের তালুতে ফু দেন, মুখের মধ্যে হাত বুলাই দেন, মুখের মধ্যে মেস্তাগুলো দূর হয়ে যাবে, চেহারা সুন্দর হবে। কিয়ামতের মাঠে আল্লাহ নূর দান করবে। বলেন সুবহানাল্লাহ। আছে না? ইবাদতের মধ্যে আছে না? ইবাদত করলেই তো আল্লাহ চেহারাটা ভালো করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি কথা আমি বলি এই জন্য, রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হলে, তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পুহালো সকালে হলো, চলো
বলেন রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে হারামি হালাল মেনে চলো থেকো সবাই সাবধানে। কার কথা বলেন, কার কথা? আমি বলেছি। নামাজি শেষে ফজরের নামাজ পড়েন, নামাজের পরে কাজে বের হয়ে যান, হালাল রিজিক কামাই করেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতাতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুম মুবিন। আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু, শয়তান হলো তোমাদের চিরশত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুকে বন্ধুকে আল্লাহ আমাদের চিরবন্ধু, বলেন সুবহানাল্লাহ। শয়তান হলো চিরশত্রু। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমার বান্দা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে যার যার কাজের মধ্যে বের হয়ে যাও, কাজের মধ্যে আমি আল্লাহ তোমাদের বরকত দান করবো, বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে যেই কাজের মধ্যে হাত দিবা, ওই কাজটার মধ্যে আমি আল্লাহ বরকত দান করবো, বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে হারামি হালাল মেনে চলো থেকো সবাই সাবধানে। জোহর হলে ক্লান্তি ভুলে, দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আবার নামাজে, দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আবার নামাজে। জোহরের নামাজ কাজা হলে আল্লাহ রুজির বরকত নাই তুলে, আল্লাহ রুজির বরকত নাই তুলে। রাত পুহালো সকালে হলো চলো যাই নামাজে, রাত পুহালো সকালে হলো চলো যাই। কোন জায়গায় যাবেন বলেন? কোন জায়গায় যাবেন? কোন জায়গায় যাবেন? নামাজ নাই, আপনার ইসলাম নাই। আপনি বলেছেন আমি ইসলামের পথে চলতেছি। একটা ঘরের মধ্যে খুঁটি না থাকলে যেমন ঘরটা টিকে না, ইসলামের মধ্যে চলবেন, নামাজ না থাকলে আপনার ইসলামটা টিকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা কান লাগান। এই বাসার হাকিম রহমতুল্লাহ আলাইহি মাকে ডাক দিয়ে কয়, মা ও মা দেখো তো মা, এই কাগজটার মধ্যে কার নামটা লেখা আছেন? বলে বাবারে, এই কাগজটির মধ্যে তোর প্রভুর নামটা লেখা আছেন, যেই প্রভু তোরে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রভু, যেই প্রভু তোরে সৃষ্টি করেছেন। বাসার এই প্রভুর লেখা নামটা কি করবেন? মকমলের কাপড় দিয়ে পেঁচাইছেন, সুবহানাল্লাহ বলেন। কিসের কাপড়? মকমলের কাপড় দিয়ে পেঁচাইছেন। আমি কিতাবের মধ্যে পড়েছি, মকমলের কাপড় দিয়ে পেঁচাইয়া এই যে বাসার একবার বুকের সঙ্গে করে, আবার মাথার মধ্যে উঠাই, চোখের মধ্যে নেই, চুমু খাই। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গা থেকে আনছে? রাস্তার থেকে কুড়িয়ে আনছে। বুকের সঙ্গে করে মাথার মধ্যে উঠাই, মাকে বলে, মা যদি আমার প্রভুর লেখা নামটা কোথায় রাখবো গো মা? যদি খেয়ে ফেলি নষ্ট হয়ে যাবে, সিন্ধুকের মধ্যে যদি রাখি হারাইয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মা গো কোথায় রেখে দিব? কিতাবের মধ্যে পড়েছি, বাসার হাকিম রহমতুল্লাহ আলাইহি এই বিসমিল্লাহ লেখার টুকরা রাস্তা থেকে কুড়িয়ে এনে মকমলের কাপড় দিয়ে পেঁচাইয়া বুকের সঙ্গে করে একবার মাথার মধ্যে করে, আর মাথার মধ্যে করে বুকের সঙ্গে করে সারাটা রাতের মধ্যে বাসার ঘুমাই না, সারাটা রাতের মধ্যে বাসার ঘুমাই না। হঠাৎ করে বাসারের চোখের মধ্যে একটু ঘুম জারি এসে যায়। বাসার শুধু একমাত্র আমার আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাব মারা আকাশে শুধু তুমি, বুকের জমিনে শুধু তুমি, দু চোখে জুড়ে শুধু তুমি, হৃদয় মাঝে শুধু তুমি। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কার জিকির করতেছে? বাসার কার জিকির করে বলেন? আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন।